আমারে ফড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন বাদাল আম্বিয়া, নবী হল পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবা আমার আবু বকরের মতো মায়া আল্লাহ মহব্বত আল্লাহ মানুষরা ইতানায় খুব সুবহানাল্লাহ। এর গতিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ব্যক্তি সাহাবায়ে কেরাম হল দেখইলা, ও সাহাবায়ে কেরাম হল আমি যে সময় পৃথিবীর তনে বিদায় নিব, নেওয়ার পরে তোমরা এক কাম করিও, আমার খেউর লইয়া আমার নবীর কিনারার মধ্যে তোমরা লইয়া যাইও রে। যদি আল্লাহর হাবিবে পারমিশন দেন তাইলে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে তোমরা আমারে মাটি দিও, আর যদি পারমিশন দেন না তাইলে তোমরা জান্নাতুল বকির মধ্যে আপনার মাটি দিও। হযরতে আলী সহ অন্যান্য সাহাবায়ে কেরাম হল আপনার খেউর লইয়া গেছেন। এর গতিকে আমার সাহাবা হল মা বাপর খেউর যদি আওলাদ দখলে বইয়া কবর পর্যন্ত বইয়া লইয়া যাইন গিয়া তাহলে আওলাদ দখল সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন। খুব সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহাবা হল মানুষ মারা যাবার পরে এক কাম করিও, তোমরা খেউর বইয়া লইয়া যাইও। হক্কানি আলিমর কিবা তো কোনো ওলির আপনার যদি খেউর যদি বইয়া লইয়া যাও গিয়া সগীরা কবিরা গুনাহ চাইলে আল্লাহ মাফ করিয়া দিলেইতে পারেন। খুব সুবহানাল্লাহ। তে ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম হল যারা আছেন এরা আপনার লইয়া গেছেন গিয়া হযরতে আলী সজিদার মধ্যে পড়ে গেছেন গিয়া বিলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার কিনারার মধ্যে ঘুমাইতে চাইছেন, যদি আপনি পারমিশন দেন। সজিদার মধ্যে পড়ছেন, পড়ার পরে দেখা যায় কোনো পারমিশন আয় না, কোনো আওয়াজ আয় না। হযরতে আলী আপনার চেহারা মলিন হয়ে গেছে গিয়া, আপনার চেহারা দেখা যায় আপনার মলিন হয়ে গেছে গিয়া, তাই না আপনার বেজার অবস্থায় সজিদার তনে উঠিছেন। উঠার লগে লগে দেখেন আপনার রোজা শরীফ আপনার জিনজুল কিবা তো আপনার গিরিলে ডাক শুরু হয়ে গেছে গিয়া। খুব সুবহানাল্লাহ। ও হযরত আলী আমার আবু বকর দে তোমরা আমার কিনারার মধ্যে লইয়াও। খুব সুবহানাল্লাহ। ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জীবনী টানার অর্থ ইয়া তাহলো ও কথা এই মাসের মধ্যে আল্লাহর হাবিবর লগে যদি আপনার মায়া মহব্বতের পরিচয় দিলায়, সাধারণ মানুষ যারা আছেন এরারে আপনারা এলা করেন না জানি কলিমা ফলিয়া আর যদি আপনার ফাসক নমাজ ফলিয়া আর আল্লাহর হাবিবর উপরে ঈমান লইয়া যদি কলিমা ফলিয়া মউত হই যায়, এর জন্য জান্নাত ওয়াজিব হই যায়। খুব সুবহানাল্লাহ। সারা জীবন যদি আপনি আল্লাহ আল্লাহ করেন আর আল্লাহর হাবিবর লগে আপনার মায়া মহব্বত থাকে না তাহলে আপনি বাকি জিন্দেগি আল্লাহ আল্লাহ করবা কোনো কাজে আসবে না। আর আরেকটা কাম করিও, আমরা এই আপনার দেখা যায় সমাজ তনে কিছু সুন্নত হল আপনার আমরা আড়াই লইছি। সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত। এখন আপনার দেখা যায় কিছু মানুষে সাইন সালাম খালি লইতা, বড় সরু কোনো পরিচয় নাই। নিয়ম হইল কি বড় মানুষও আপনি যদি কোনো বাচ্চায় সালাম দিছে না আপনার আদর্শ হইয়া থাকলো, আল্লাহর হাবিবর আদর্শ হইয়া থাকলো আপনি ছোট বাচ্চারে সালাম দিতা। সালাম দেওয়ার অর্থ হইয়া থাকলো আপনি সুন্নত আদায় করলা, এরপরে এই বাচ্চারে আপনি আদর্শ শিখাইলা। এই বাচ্চায় অন্যদিন ভাবার লগে লগে তার ইরাই দইব এবং আপনারে সালাম দিব। এর গতিকে ছোট বাচ্চাইন ভাবার লগে লগে যদি কোনো বাচ্চায় সালাম দেয় না তাহলে আপনি সালাম তারে দিতা, আপনি শিখাইতা। আল্লাহর হাবিবে ছোট ছোট বাচ্চাইন ধরে আগে সালাম দিতা, আল্লাহর হাবিবর আগে আপনার কেউ সালাম দিত নাই। সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত। এটা সুন্নত আমরা কিছু আড়াই লিছি। ছোট ছোট বাচ্চাইন জন্ম হওয়ার পরে তোমরা ডাইন খানো আজান দিও, বাম খানো আকামত দিও, এটা হইয়া থাকলো সুন্নত। একটা বাচ্চা জন্ম হওয়ার লগে লগে কোনো উলামায়ে কেরাম হকলর কাছে লইয়া যাইও, কিবা তো ইমাম সাবর কাছে লইয়া যাইও, কিবা তো মুত্তাকি ফরেজগার একজন মানুষের কিনারার মধ্যে লইয়া যাইও। সামান্য একটা খেজুর আপনার সিবাইয়া সেই রস যদি আপনার এই বাচ্চার মুখের মধ্যে দেওয়া হয় তাহলে এই বাচ্চায় বড় হইয়া আপনার তার ব্যবহার ভালো থাকলো, বালা ব্যবহার করব, মিঠা মিঠা আপনার লগে ব্যবহার করব। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হকলরে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে
সবচাইতে বালা কোন মানুষ? বুখারী শরীফের 11 নম্বর হাদিস হইয়া তাকলো আল্লাহর হাবিবে ফরমায় আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মানুষ হইয়া তাকলো সবচাইতে বালা যে মানুষের হাত এবং জবান দ্বারা অন্য কোনো মানুষে আপনার কষ্ট পায় না। ও যদি ছোট থাকতে আপনি এই বাচ্চার মুখের মধ্যে সামান্য আপনার মিঠা দেন তাহলে এই বাচ্চায় বড় হইয়া আপনার মিঠা মাত মাতিব। 7 দিনের দিন আপনি নিয়ম হইল কি আকিকা করা হইয়া থাকলো সুন্নত। যদি আপনি 7 দিনের দিন পারেন না তাহলে 14 দিনের দিন আকিকা করতা। 14 দিন আপনি পারছেন না তাহলে 21 দিনের দিন করতা। 21 দিনের দিন যদি আপনি পারেন না তাহলে আপনি যেদিন আপনার সুবিধা হয় সেই দিন আকিকা করতা আপনার সুন্নত। একটা সুন্নতরে যদি কোনো মানুষে জীবিত রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। মানুষরে খাবানি হইয়া থাকলো সুন্নত। আল্লাহর হাবিবে ফরমাইন ও আল্লাহর হাবিবরে প্রশ্ন করা হইল সাআলা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র। মুসলমানদের মধ্যে কোন মানুষ হইয়া থাকলো সবচাইতে উত্তম? আল্লাহর হাবিবে ফরমাইন কালা তুতিইমুত তাআম, যে মানুষে খাওয়া এবং মানুষের মেহমানদারি করে এটা করা হইয়া থাকলো সুন্নত। আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আপনার মায়া মহব্বতের পরিচয় দিতে গিয়া আজকে যে মহফিলের মধ্যে সাহায্য শিরকতদারি করা এটা হইয়া থাকলো একটা সুন্নত আপনি আদায় করলা। আজকাল কিছু কিছু জায়গার মধ্যে আপনার গেলে দেখা যায় আপনার মানুষে অন্যান্য জায়গার মধ্যে আপনি সাহায্য করি লাইব, কিন্তু আল্লাহ হস্তে কিছু জিনিসও সাহায্য করতো না, পয়সা থাকিয়াও করতো না, কিন্তু নিয়ম হইল কি সুন্নত হইয়া থাকলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাহায্য করতা। যাই হোক আমার সাহাবকল মসজিদে হামাইতে গিয়া ডাইন ফাও দিতা এটা হইয়া থাকলো সুন্নত। মসজিদে নামাজ পড়িতে সময় নিয়ম হইল কি 5 মিনিট আগে অজু ফড়িয়া সুন্দর করিয়া জায়গার মধ্যে আপনি বসা অবস্থায় থাকতা। আর যদি আপনি উলাউলি করিয়া নামাজ পড়েন এমন এক জায়গার মধ্যে মসজিদও এশান নামাজ পড়া হইছে, পড়ার লগে লগে কিছু মানুষে কইলা মনে হয় 3 রেখাত হইছে, কিছু মানুষে কইলা মনে হয় 5 রেখাত হইছে, কিছু মানুষে কইলা জি না 4 রেখাত হইছে। একজন ব্যবসায়ী উঠিয়া কইল জি না আজকে 3 রেখাত নামাজ হইছে বিলে খেনে বিলে আমার দোকান হইল কি 3টা, আমি প্রত্যেক দিন এশান নামাজও দোকান হইল কি 4টা, 4 দোকানের আমি হিসাব মিলাই আজকে 3 দোকানের হিসাব মিলাইছি। ইমাম সাহেব সালাম ফিরে ইলিছেন, গতিকে আমার আল্লাহর কসম খাইয়া হইয়ার আজকে 3 রেখাত নামাজ পড়া হয়েছে, এটা নামাজে খামাইব। এর গতিকে আমার সাহাবকল কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করুন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ও মানুষ হইল কি সবচাইতে বড় জাহিল মসজিদ পরিচালনা করতে সময় যে মানুষে আপনার ডিস্টার্ব দেয়, আপনি নামাজ পড়িতে সময় ডিস্টার্ব দেয়, আপনি নামাজ পড়িতে সময় হে দনুক ফাটাইছে দনুক করলাম, আমি আপনার গোয়াটি একজনকে ডিগার করলাম আপনি আপনার নামাজের মধ্যে আইসেন না শিকারও আইসেন বলে জি না আমরা ছোট থাকতে পড়েছি আপনার একটা বকরির বাচ্চা যাইতো বলে একটা বকরির বাচ্চা আপনি জওয়ানিত লাগিয়া অন্য মানুষের যদি আপনি নাখারিত লাগাই দিন নাখ লাগাই দিন আর ব্লাড বাইরে যাব আপনি মুক্ত দিব নিবার লাগিয়া ইলা আপনি জাহিল হইয়া বার হইয়া গেলা। একটা জমাতর মধ্যে নামাজ পড়িতে সময় ছোট ইঁদুরের বাচ্চা গেলেও গিয়ে আপনার নামাজ হইব। যাই হোক আমার সাহাবকল আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শের দিকে আমরা লক্ষ্য রাখি আমরা জীবনটা অতিবাহিত করতাম। মক্কা শহরের মধ্যে আল্লাহর হাবিবর চির দুশ্মন হলে আবু জেহেলে বহু চেষ্টা করছে আল্লাহর হাবিবরে আপনার মারবার লাগিয়া এবং ইসলাম ধর্ম প্রচার করতে দিত না, মিঠাইবার লাগি বহু চেষ্টা করছে। এর গতিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর লগে মায়ার পরিচয় দিছেন। বিপদের সময় আসলা সুখের সময়ও আসলা, এর গতিকে এখন পর্যন্ত আবু বকরের সম্মান বাড়িতে আছে, কিন্তু আবু জেহেলের নাম নিশানা নাই। কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাম নিশানা রইত নাই। ও আবু জেহেলে মক্কা শহরের মধ্যে কইল যদি মোহাম্মদ রে আপনার মাথা নিয়ে দিলাইতে পারো তাহলে আমি 100টা উট বরিয়া শোনা দিমু। ও হযরতে উমর ফারুকে হাতর মধ্যে তরোয়াল লইছেন লইয়া আপনার রওনা দিছেন। এই সময় পর্যন্ত হযরতে উমর ফারুক আপনার মুসলমান হইছেন না,
চিক চিক করে ও পর্যন্ত আপনার দাঁড় তরোয়াল লইয়া রওনা দিছেন মক্কা শহরের মধ্যে গেছেন যাওয়ার পরে একজন মানুষের লগে দেখা হইছে ও উমর তুমি কোন জায়গার মধ্যে যাইতায় বলে আমি মুহাম্মদর মাথা আনবার লাগি যাইয়ার উমর হইতে সাধারণ কোনো ব্যক্তি নয় যে উমর ফারুকর নাম যদি কোনো মানুষে লেখিয়া গলার মধ্যে দিলায় এই মানুষ আপনার সমস্ত রাত আপনার খুব সুন্দর করে ঘুমাইব কোনো শয়তানে ডিস্টার্ব দিত না খুব সুবহানাল্লাহ যে বাচ্চায় আপনার বিছানার মধ্যে পেশাব করে উমর ফারুকর নাম লেখিয়া যদি আপনার হাতের মধ্যে কিবা তো গলার মধ্যে দিলাও এই বাচ্চায় ঘুমন্ত অবস্থায় পেশাব করতো না যে উমর ফারুক যে রাস্তা বা হাঁটিয়ে যাইতা শয়তান পর্যন্ত ভয় পায় ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে আপনার কোনো অসুবিধা হয়নি সাহেব ভাষাও বুঝতে অসুবিধা নাই কারণ রাতাচড়ার গেইটও আগে দুরুশরীফ পড়ো আল্লাহুম্মা কারণ রাতাচড়ার গেইটও বেটারে জিগা নিয়েছে আপ কাহা সে আয়া কইল আমরা 3 ভাই কিটা কইছে কইল আমরা 3 ভাই কারণ হে ভাষা বুঝছে না হে হিন্দি ভাষা শুনছে না কইল আপনার আজিরা কত সুব্বুর মুজিব কুদ্দুস আপনি কতদিন তো মেঘালয় থাকেন বলে আকল মিয়ার ফুসম বলে গতিকে ভাষা না বুঝলে কোনো সময় ওয়াজ যদি আপনি ভাষাগত না বুঝেন মুসলা এক লাইনে দিয়ে আমি কইলাম অন্য লাইনে দিয়ে আপনি ফিটিং করলা সব পইতা না গুণাগার হইবা যাই হোক আমার সাহাবকল হজরতে উমর ফারুকে হাতের মধ্যে তরোয়াল লইছেন লইয়া রওনা দিছেন মক্কা শহরের মধ্যে সফা মারওয়ার কিনারার মধ্যে গেছেন একজন মানুষের লগে দেখা হইছে ও উমর কোন জায়গার মধ্যে যাইতায় বলে আমি মুহাম্মদর মাথা আনবার লাগে যাইয়ার বলে এত বড় তোমার সাহস হয়ে গেছে নে তুমি মুহাম্মদর মাথা লইতায় বলে ও ব্যক্তি তুমি জানিয়া রাখো মুহাম্মদর মাথা লইবার আগে তোমার মাথা লইলিমু হযরতে উমর ফারুক আপনার সাধারণ কোনো ব্যক্তি নাই কি পর্যন্ত বাহাদুর ব্যক্তি একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকল লইয়া বইয়া আলোচনা করতে আসেন হঠাৎ সূর্য তান দিকে আই গেছে গিয়া আর গরম লাগতেছে সমস্ত শরীর আপনার গামে ভিজি গেছে গিয়া সূর্যর দিকে আপনার চোখ রাঙ্গাইয়া চাইছেন চাওয়ার লগে লগে সূর্য পর্যন্ত ডরাই গেছে খুব সুবহানাল্লাহ ও উমর ফারুক আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় পর্যন্ত মুসলমান হইছেন না উমর ফারুকে কইলে আমি মুহাম্মদর মাথা আনবার লাগি যাইয়ার ও ব্যক্তি আপনার সফা মারওয়ার কিনারাত তনে কইল তুমি খবর লইয়া দেখো তোমার বাড়ির মধ্যে তোমার বইন এবং বউনা মুসলমান হয়ে গেছেন গিয়া হুক্কা সুবহানাল্লাহ ও হযরতে উমর ফারুক আপনার তান বউনার বাড়ির মধ্যে গেছেন গিয়া দেখছেন তান বইনে কোরআন শরীফ পড়িতে আসেন বউনায়ও কোরআন শরীফ পড়িতে আসেন উমর ফারুকর আওয়াজ পাওয়ার লগে লগে কোরআন শরীফ আপনার চুলার মধ্যে ফেলাই দিছেন চুলার মধ্যে কোরআন শরীফ আগুনের মধ্যে জ্বলিবনি সাবকল জি ইউপির মধ্যে একটা কন্ডিশন হইছে আল্লাহর ওলিয়ে কন্ডিশন করছেন একজন ফাদরির লগে যদি বাইবেল জ্বলি যায় তাহলে ফাদরিয়া কইছে আমরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাইমু আর আল্লাহর ওলিয়ে কন্ডিশন করছেন যদি কোরআন শরীফ জ্বলি যায় তাহলে ইসলাম ধর্ম ত্যাগ করিয়া আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাইমু আল্লাহর ওলির লগে লক্ষাধিক মানুষ কন্ডিশন হইছে প্রথমে আপনার বাইবেল আগুনের মধ্যে দেওয়া হয় বাইবেল আপনার জ্বলি যায় গিয়া আল্লাহর ওলির কিনারার মধ্যে লক্ষাধিক মানুষ সব যদি আমরা কোরআন শরীফ জ্বলি যায় আল্লাহর ওলিয়ে জানাইলা বাবা হলডে এটা আমার বানাইল কোনো বস্তু নাই এটা হইল কি আল্লাহর বানাইল আল্লাহর ওলিয়ে কোরআন শরীফ হাতের মধ্যে লইছেন লইয়া আপনার বিসমিল্লাহ কইয়া 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত আগুনের মধ্যে রইছেন কোরআন শরীফ তো আপনার জ্বলা দূরের কথা আল্লাহর ওলির গায়ের মধ্যে আগুনে সামান্য স্পর্শ করছে না খুব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মদিনার দিকে খেয়াল করে ফুলকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার মউতের কঠিন কালে থাকিয়া নবী গো আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব অন্ধকার কবরে রাখিবা আমাকে তাকিয়া নবী গো আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নেকির মুনকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখা যায় তার বইনকে ডাক দিলা ডাক দেওয়ার লগে লগে কোরআন শরীফ আপনার দেখা যায় চুলার মধ্যে ফেলাই দিলা পয়েন্টে ও পর্যন্ত মায়ের মারছেন মায়ের মারিয়া আপনার বনির আপনার মাথা বাটিছে কোনো হুশ নাই কোনো জ্ঞান নাই বউনারও আপনার মায়ের মারছেন কিছু সময় পরে হযরতে ওমর ফারুকর দয়া আমাইল কইলা ও বোন তোমরা এক কাম করো তোমরা যে কোরআন শরীফ পড়িতে আছো সেই কোরআন শরীফ তোমরা আমার হাতের মধ্যে দেও রে তান বইনে কইলা ভাই এই কোরআন শরীফ পড়িতে হইলে প্রথমে গোসল করতে হইব এবং ওযু করিয়া সেই কোরআন শরীফ পড়িতে হইব।